সবার শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। আজ আমরা সকলে সমবেত হয়েছি শ্রী গোপালের শুভ জন্মদিন উপলক্ষে। যে সংস্কৃত শ্লোকটা আমি এক্ষুনি সুরে তালে গাইলাম, এই সংস্কৃত শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের। আপনারা জানেন 18টা মহাপুরাণ আছে, তার মধ্যে শ্রীমদ্ ভাগবতকে সাহিত্যিক এবং দার্শনিক দৃষ্টিভঙ্গিতে সর্বশ্রেষ্ঠ আসন দেওয়া হয়। যদিও ঐতিহাসিক দিক থেকে প্রামাণ্য বেশি অন্যান্য পুরাণ আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত সাহিত্যিক এবং দার্শনিক দিক থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সেই শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের পরিচয় সম্পর্কে এই শ্লোকটি সম্পর্কে সনাতন গোস্বামী বলেছেন যে প্রতিদিন স্মরণ করা উচিত। তা আমাদের প্রতিদিন কাজের চাপে বাপ ঠাকুরদার নামই হয়তো ভুল হয়ে যাবে কোনোদিন। এই শ্লোক স্মরণ করা কি আর সবার হয়ে ওঠে? কিন্তু যারা পারেন তারা স্মরণ করেন। আমি আজকে একটু গাইছি এই শ্লোকটা, যেহেতু আজকে তার জন্মদিন। এই শ্লোকটার মধ্যে শ্রীকৃষ্ণের বলা যায় পূর্ণাঙ্গ পরিচয় আছে। আমি একটা একটা করে বলছি। জয়তি জননী বাসু, জয়তি মানে জয় হোক ভগবান শ্রীকৃষ্ণের। তিনি কেমন না জন নিবাস, জনের মধ্যে যিনি নিবাস করেছেন। জন শব্দের অর্থ এখানে আমরা জন শব্দটা বাঙালিরা আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, অন্যান্য জীবের ক্ষেত্রে ব্যবহার করি না। যেমন বলি গোপালের জন্মদিন উৎসবে কজন এসেছিল, কয়টি মানুষ এসেছিল, এটা বলা হয় না। ছাগল গরুর ক্ষেত্রে বলি কয়টি গরু এসেছিল, কয়টি ছাগল এসেছিল, কিন্তু মানুষের ক্ষেত্রে কজন মানুষ এসেছে। আমরা বাঙালিরা জন শব্দটা মানুষের ক্ষেত্রেই প্রয়োগ করি, কিন্তু জন শব্দটার আসল অর্থ হলো জন্ম হয়েছে যার, সেই হলো জন। জনন থেকে জন শব্দটা মানে যে জন্মায়, সে মানুষও হতে পারে, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা সব হতে পারে। যাদেরই জন্ম আছে সেই হলো জন, অর্থাৎ জীব। তাহলে জয়তি জননিবাস মানে জীবের মধ্যে যিনি বাস করছেন, জীবের হৃদয়টাই যার নিবাস স্বরূপ। জয়তি জননিবাস, এটা তার প্রথম পরিচয়, যে প্রত্যেক জীবের মধ্যে তিনি বাস করছেন। তার দ্বিতীয় পরিচয় কি? দেবকী জন্মবাদ, দেবকীর গর্ভে জন্ম নিয়েছে বলে প্রবাদ। এই প্রবাদ শব্দটা জুড়ে দিল কেন রে বাবা? যদি পরিষ্কার বলতো যে দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, ঝামেলা মিটে যেত। আবার প্রবাদ বলাতে তো একটা সন্দেহ থেকে যাচ্ছে, খিঁচ ধরিয়ে দিল। আমি আগেই বলেছি শ্রীমদ্ ভাগবত যেহেতু দার্শনিক গ্রন্থ, সেই জন্য দর্শনের দিকটা তার পরিষ্কার রাখছে। বলছে আমি বলবো না দেবকীর গর্ভে তার জন্ম, আমি বলবো দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। কারণ ভগবানের জন্ম হয় না, ভগবানের যেহেতু জন্ম হয় না, সেই জন্য দেবকীর গর্ভে জন্ম এটা আমি পরিষ্কার করে বলবো না। আমি বলবো দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। আসলে তার জন্ম বলে কিছু নেই, তিনি জন্মের অভিনয় করেন। মানুষ যখন চোখের সামনে তাকে দেখে, তার জন্ম হয়েছে বলে মনে করে। যেমন সূর্য আকাশে আছেই, কিন্তু আমরা ভোরবেলায় যখন দেখতে পাই সূর্যকে, তখন বলি সূর্য উদয় হয়েছে। ঠিক তেমনি ভগবান আগে থেকেই আছেন। তিনি যখন দেবকীর গর্ভের মাধ্যমে প্রকাশিত হলেন, তখন আমরা তাকে আবির্ভাব বলছি। ওই জন্য ভগবানের জন্ম হয় না, তার আবির্ভাব হয়। সেই জন্য ভাগবত বলছে আমার দার্শনিক দিকটা আমি পরিষ্কার রাখবো, বলবো না তার জন্ম, তাহলে অন্য মানুষের সঙ্গে গুলিয়ে ফেলবে। তাই বলছি দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। আসলে তার জন্ম নাই, কিন্তু তিনি জন্মলীলার অভিনয় করেন, যাতে ভক্তগণ সেই লীলারস আস্বাদন করে সুখ পান। সেই জন্য জন্মলীলার অভিনয় আছে তার, কিন্তু তার আসলে জন্ম নেই। যেমন সূর্য। জয়তি জননী বাসো দেবকী জন্মবাদ। এবার পরিচয় কি? যদুবর পরিষৎ, যদুবংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী তিনি। স্বৈর দৌর্ভি, নিজের হাত দিয়ে, স্বৈ মানে নিজের, দৌর্ভি মানে হাত দিয়ে, স্বৈর দৌর্ভি অশ্বন মানে নিরসন করে চলেছেন অধর্মম, অধর্মকে। যদুবর পরিষৎ স্বৈর দৌর্ভিরস্যন্ন ধর্মম।
নিজের হাত দিয়ে যিনি অধর্মকে দূর করে চলেছেন সেই হচ্ছেন কৃষ্ণ। তার ব্যক্তিগত স্বার্থ থেকেও সমষ্টিগত প্রয়োজনটা বেশি। এই যে যুদ্ধ বিগ্রহ যতগুলো তিনি বাঁধিয়েছেন তার মধ্যে তার ব্যক্তিগত স্বার্থ খুবই কম। কৌরব পাণ্ডবের লড়াই হবে, কৃষ্ণের তাতে কি লাভ? কৃষ্ণের সেখানে কোনো ব্যক্তিগত লাভ আছে? কৃষ্ণ কি 100 বিঘে জমি পেয়েছে তাদের থেকে? কৃষ্ণ তো সব কিছু ছেড়ে দিয়ে দ্বারকায় চলে গেল। তাহলে 100 বিঘে জমিও পেল না, আর 1 কোটি টাকাও পেল না। তাহলে কেন যুদ্ধটার মধ্যে থাকলো? সে থাকলো এই জন্য যে পাণ্ডবরা দুর্বল আর কৌরবরা শক্তিশালী, কিন্তু কৌরবরা অন্যায় করছে, পাণ্ডবরা ন্যায়ের পথে আছে। তাই বুদ্ধি করে কূট কৌশল অবলম্বন করে দরকার হলেও পাণ্ডবদেরকে জেতাতে হবে, কারণ তারা ন্যায়ের পথে আছে আর কৌরবরা অন্যায়ের পথে আছে। সেই জন্য ধর্ম সংস্থাপনার্থায় উনি একটু আগেই বলেছেন, আমাদের কাকাবাবু একটু আগেই বলেছেন ভগবান কেন নেমে আসেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति, যখনই যখনই ধর্মের গ্লানি হয়। ভারত মানে হে ভারত, এখানে ভারত কিন্তু ইন্ডিয়া নয়, এখানে ভারত শব্দের অর্থ ইন্ডিয়া নয়। ভরত বংশে জন্ম বলে অর্জুনকে বলা হচ্ছে ভারত। হে ভারত মানে হে অর্জুন, যখনই ধর্মের মধ্যে গ্লানি নেমে আসে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति ভারত, এবং অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের যখন অভ্যুত্থান হয়, তদা তখন আত্মানম নিজেকে সৃজাম্যহম সৃষ্টি করি, নিজেকে সৃষ্টি করি। কারণ ভগবানকে কেউ অন্যজন সৃষ্টি করতে পারে না, ভগবান নিজেকেই নিজে সৃষ্টি করেন। ওই যে বললাম জন্মলীলার অভিনয় করেন। আত্মানম সৃজাম্যহম মানে নিজেকেই সৃষ্টি করি। কেন না পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। এখানে সাধু ও শব্দের ব্যাখ্যা আছে। সাধু মানেই আমাদের ধারণা মোটা মালা থাকবে, মোটা তিলক থাকবে, রং বেরঙের পোশাক থাকবে, ওটা সাধুর একটা রূপ। কিন্তু সাধুর আসল রূপ হলো সে জনগণের কল্যাণমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কিনা। কল্যাণমূলক কাজের সাধনা যেই করছে সে সাধু। তার তুলসী মালা নাও থাকতে পারে, কপালে তিলক নাও থাকতে পারে, জনকল্যাণের সঙ্গে সে যুক্ত আছে কিনা। জীবের কল্যাণমূলক যে কাজ, সেই কাজের সঙ্গে যারা সাধনায় যুক্ত থাকেন এবং নিজের আধ্যাত্মিক উন্নতির সাধনায় যারা যুক্ত থাকেন তাকে বলে সাধক। বহুজন হিতায় আত্মনা মুক্তি অর্থম, নিজের মুক্তির জন্য এবং তার সঙ্গে বহুজনের হিত যাতে হয়, এই কাজে যারা যুক্ত থাকে তারাই সাধক। তার গলায় মালা থাক বা না থাক, থাকলে ভালো, না থাকলেও কিছু যায় আসে না। এইরকম সাধুদের উপর যখন অন্যায় অত্যাচার নেমে আসে, সাধকদের উপর যখন অন্যায় অত্যাচার নেমে আসে, তখন ভগবান নেমে আসেন পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা, দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনার্থ। ধর্ম শব্দের অর্থ হচ্ছে দায়িত্ববোধ। শিক্ষক ঠিক করে শিক্ষকতা করবেন, ডাক্তার ঠিক করে চিকিৎসা করবেন, যে যে কাজের সঙ্গে যুক্ত, যে যে সেবার সঙ্গে যুক্ত, সেই সেবার প্রতি দায়িত্ববোধটাই ধর্ম। সেটা যখন নড়ে চড়ে যায়, ভগবান এসে সমাজ আবার ঠিক করে দেন। তাই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমি নেমে আসি। সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপনার্থায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অধর্মকে দূর করেছেন নিজের হাত দিয়ে যেখানে দরকার হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বাংলাতেও এসেছেন, কিন্তু বাংলার উপর দিক দিয়ে চলে গেছেন, মানে নর্থ। বাংলার যে উপর দিকটা, ওই দিক থেকে চলে গেছেন আসামে। আসামে যখন খুব ভয়ঙ্করভাবে দৈত্য দানবের কাজ করছিল, সেই সময় আসামে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তিনি আসামে এসে সেই রাজ্যকে প্রতিষ্ঠা করে দিয়ে আবার শান্তি শৃঙ্খলা বজায় রেখে আবার ফিরে চললেন দ্বারকায়। তাই শ্রীকৃষ্ণ আবার আমাদের বাংলায় তখন একজন কৃষ্ণের জন্ম হয়েছিল, তার নাম আবার বাসুদেব, মানে পুণ্ড্রদেশে। পুণ্ড্রদেশ মানে বুঝতে পারছেন, শিলিগুড়ি জলপাইগুড়ি ওই এলাকাটা। সেই পুণ্ড্রদেশে জন্ম নিয়েছিল বলে তার নাম ছিল পৌণ্ড্র বাসুদেব। সে আবার দাবি করেছিল মথুরার কৃষ্ণ আবার কি ভগবান, আমিই ভগবান, এই বলে অনেক অন্যায় অত্যাচার শুরু করেছিল। তারপরে সেই পৌণ্ড্র বাসুদেবকে শ্রীকৃষ্ণ এসে যুদ্ধে পরাজিত করেছিলেন। বেনারসে সেই যুদ্ধটা হয়েছিল। কাজেই যেখানে যেখানে অন্যায় হয়েছে, সে বাংলা হোক, আসাম হোক, আর মথুরা হোক, যেখানে হোক। বিহারেও তখন জরাসন্ধের পরাক্রম চলছে, বিহারে তখন জরাসন্ধের পরাক্রম চলছে, আর উড়িষ্যায় তখন শিশুপালের পরাক্রম চলছে। উড়িষ্যায় তখন অত্যাচার করছে শিশুপাল, বিহারে অত্যাচার করছে জরাসন্ধ,
এই সব জায়গায় তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই হাত দিয়ে অস্যান্ন ধর্মম, অধর্মকে তিনি দূর করেছেন। জয়তি জননী বাসুদেবকী জন্মবাদ যদুবর পরিষদ স্বৈরদোর্ভের্যসন্ন ধর্মম। এই পর্যন্ত বলা হলো। এবার দ্বিতীয় লাইন, স্থির চর বৃজিনাঘ্নম। স্থির চর বৃজিনাঘ্নম। স্থির মানে স্থাবর, চর মানে চলনশীল। এই দু রকমের জীব হয়, মানে আমরা যারা চলাফেরা করছি আমরা স্থাবর, আর গাছপালা তারা বেঁচে আছে কিন্তু চলাফেরা করছে না, তারা হচ্ছে স্থাবর। আমরা জঙ্গম আর গাছপালা হচ্ছে স্থাবর। আমরা জঙ্গম, গাছপালা স্থাবর। এই স্থাবর এবং জঙ্গম উভয় প্রকার জীবেরই তিনি মঙ্গল করেন। স্থির চর বৃজিনাঘ্নম সুস্মিত শ্রীমুখেন। এতক্ষণ যা বলা হলো সব বাহ্যিক পরিচয় বলা হলো। এবার তার একটা রসের দিক আছে, সেটাও ভাগবত গোপন রাখছে না। বলছে সুস্মিত শ্রীমুখেন, তার মুখের মিষ্টি হাসি দিয়ে ব্রজপুরবনিতানাম, বৃন্দাবনের গোপীগণের বর্ধয়ন, বর্ধিত করে চলেছেন কামদেবম, তাদের কৃষ্ণ প্রাপ্তির বাসনাকে। কৃষ্ণ প্রাপ্তির বাসনাকে যেন বর্ধিত করে চলেছেন মুখের মিষ্টি হাসি দিয়ে। ব্রজকবি গোপীর ক্ষেত্রে তার এই কাজ, আর জগতের ক্ষেত্রে তার হচ্ছে অধর্ম দূর করে ধর্ম প্রতিষ্ঠা করা, অন্যায়কে দূর করে ন্যায় প্রতিষ্ঠা করা। ইন্দ্র যখন ঝড় বৃষ্টি শুরু করে দিল, তখন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নিজে গিরিগোবর্ধন ধারণ করে দেবতা ইন্দ্রের বিরুদ্ধেও পর্যন্ত সেদিনকে সংগ্রাম করেছিলেন। তাই শ্রীকৃষ্ণের পরিপূর্ণ পরিচয় এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের। জয়তি জননী বাসুদেবকী জন্মবাদ যদুবর পরিষদ স্বৈরদোর্ভের্যসন্য ধর্মম। স্থির চর বৃজিনাঘ্নম সুস্মিত শ্রীমুখেন ব্রজপুরবনিতানাং বর্ধয়ন কামদেবম। ব্রজপুরবনিতানাং বর্ধয়ন কামদেবম। ব্রজপুরবনিতানাং বর্ধয়ন কামদেবম। তাই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে যেহেতু গান বাজনা করব, তাই বিরহের গান বাজনা আজকে খুব বেশি নয়, আজকে আনন্দের গান বাজনা। জন্মদিনের প্রসঙ্গ আছে এমন একটি লীলায় আজকে আমরা আস্বাদন করব। দেখা যাক কোন লীলা। গৌরচন্দ্রিকা শুনলেই বোঝা যায় যে কোন লীলা পরিবেশিত হতে চলেছে। তা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কৃষ্ণলীলার ভাবে ভাবিত হয়ে করেছেন কি, একটা নৌকার উপর কীর্তনের দল নিয়ে উঠেছেন। সুরধুনী তীরে যাইয়া, সুরধুনী মানে গঙ্গা, গঙ্গার তীরে গিয়ে নবীন নাবিক হইয়া, নতুন নাবিকের রূপ ধারণ করে সহচর মেলিয়া খেলায় সঙ্গীদেরকে নিয়ে খেলা করছেন। এই যে শত শত হাজার হাজার মানুষ খেলা করছে, কিসের খেলা? হরি নামের খেলা করছেন। কিন্তু মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে গান গাইছেন। কে সেই ভাগ্যবান? পদকর্তা বলছেন, প্রিয় গদাধর সঙ্গে পুরব ভোসরঙ্গে। ওই প্রিয় গদাধর সঙ্গে পুরব ভোসরঙ্গে। নৌকায়ে বসিয়া করে কেলি, নৌকায়ে বসিয়া করে কেলি, নৌকায়ে বসিয়া করে কেলি। এমন সময়ে ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহয়ে সমবা। ও ডুবু ডুবু করে না, বহয়ে সমবা। নৌকায় খেলা করছেন মহাপ্রভু। কি খেলা? খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা। সনে সচি দুলালা, খেলে হরি নামের খেলা। ওই ভক্ত সনে
সচি দুলালা খেলে হরি নামের খেলা ভক্ত সনে সচি দুলালা হরি বলায়ার বাহু তোলা ভক্ত সনে সচি দুলালা হরি বলয়ার বাহু ওই তোলা ভক্ত সনে সচি দুলালা হরি বলয়ার বাহু ওই তোলা ভক্ত সনে সচি দুলালা হরি বলয়ার বাহু তোলা ভক্ত সনে সচি দুলালা হরি বলয়ার বাহু তোলা খেলে হরি নামের খেলা সহচর মেলিয়া খেলায় গো সহচর মেলিয়া খেলা হরিনামের খেলা খেলছেন ভক্তদের সঙ্গে আর ঘোষণা করে দিয়েছেন আজকে আমার নৌকায় যারা পার হবে তাদের 1 পয়সাও খরচা লাগবে না। আর আমরা তো যাতে বাঙালি যদি ফ্রিতে কিছু পাই, সে আমাদের দলে একজন খোলবাদক ছিলেন বুঝলেন, তার নাম সাধন জেঠু। তিনি বলতেন কি, ফ্রিতে পাইলে আমরা কিল চড়ও ছাড়ি না, মানে ফ্রিতে পেলে কিল চড়ও ছাড়া যায় না। যদি কোথাও কিল চড় পাওয়া যাচ্ছে, মানে মারধর যদি পাওয়া যায় ফ্রিতে, সেটাও আমরা নিই না। তো যখনই মহাপ্রভু ঘোষণা করেছেন আজকের এই নৌকায় যারা উঠবে তাদের পয়সা লাগবে না, শত শত লোক নৌকায় উঠে ভারী করে দিয়েছে নৌকা, আর তখন ডুবু ডুবু করে না। এবার ক্ষমতার বেশি লোক উঠে গেলে কি করবে, নৌকা ডুবু ডুবু, তার সঙ্গে বহয়ে বিষম বা, আবার ভয়ঙ্কর বাতাস বইছে। তাই দেখি হাসে গোরা, কেন এত লোকের প্রাণ সংশয়, আর মহাপ্রভু হাসছেন কেন? কেন হাসিছে গোরারায়, হাসিছে গোরারা তার সাধের তরি ডুবে যায়, কেন হাসিছে গোরারায়, ওই সাধের তরি ডুবে যায়, কেন হাসে গোরারা। নিত্যানন্দ মহাপ্রভু তাকে গৌর সুন্দর দাদা বলে ডাকতেন। সেই জন্য নিতাই যখন কথা বলতেন গৌরের সঙ্গে ধমক দিয়ে কথা বলতেন, এই নিমাই, লোকে তোমাকে বলে পণ্ডিত আর আমাকে বলে পাগলা। পাগলা নিতাই বলে, পাগলা গৌর কিন্তু কেউ বলে না। গৌরের ক্ষেত্রে বলা হয় নিমাই পণ্ডিত, আর নিত্যানন্দের ক্ষেত্রে বলা হয় পাগলা নিতাই। তাহলে আমাকে লোকে পাগলা বলে, তোমাকে পণ্ডিত বলে, এই পণ্ডিতের লক্ষণ? হ্যাঁ, এত লোককে নৌকায় তুলেছ, নৌকা যখন ডুবু ডুবু, প্রাণ সংশয় সবার, লোকে ভয়েতে পড়ে হরিবোল হরিবোল করছে, আর এই সময় তুমি হাসছো হি হি করে, এই পণ্ডিত? গৌর সুন্দর বলছে, দাদা গো, আমি যে কেন হাসছি আর কেউ না বুঝুক, তোমার বোঝা উচিত। না খুলে বলো, তবে আমি বুঝতে পারবো আমি কেন হাসছি জানো? এই আজকে যারা প্রাণের ভয়ে হাত তুলে হরিবোল বলছে, আমি একদিন নিজে এদের ঘরে ঘরে গিয়েছিলাম, বলেছিলাম, ওরে কলিজীব, একবার বদন ভরে হরিবল। কৌমারে আচরেত প্রাজ্ঞ, প্রহ্লাদ বলেছে ভাগবতে, কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবম অর্থদম। অর্থাৎ যেহেতু মনুষ্য জন্ম বড় দুর্লভ, কিন্তু এই একমাত্র মনুষ্য জন্মেই পরমার্থ লাভ হয়। অন্যান্য জন্মে শুধু খাওয়া দাওয়া করে আর বংশ বিস্তার করে চলে যায়, কিন্তু মনুষ্য জন্ম একমাত্র জন্ম, যদি কেউ একটু সাধনার সঙ্গে যুক্ত থাকে সে পরমার্থ পেতে পারে, অন্য জন্মে হয় না। তাই মনুষ্য জন্ম যখন পেয়েছো ভাই, বদন ভরে হরিবোল বলো। কিন্তু জানো, সেদিনকেও অনেকে বলেনি হরিবোল। তাই আমি ঠিক করেছি যেন তেন প্রকারেণ এদের মুখ দিয়ে হরিবোল বলাবো। তাই আজকে নৌকায় তুলে বলেছি বিনা পয়সায় পার হবে, আর এরা ওই বিনা পয়সার কথা শুনে ভিড় করেছে। দেখো নৌকা ডুবে যাবে, এখন প্রাণের ভয় এসেছে বলে হরিবোল বলছে। আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে, তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। দেখি হাসে গোরা বনমালী। চোখের সামনে যদি কোনো নৌকা ডুবে যায়, তাহলে যারা দূরে থাকে, নদীর পাড়ে থাকে, তারা কি করে? যারা পারে সাঁতার দিয়ে 2-4 জনকে বাঁচানোর চেষ্টা করে, আর যারা সাঁতার জানে না তারা হাত তুলে ঠাকুরকে ডাকে,
যে হে প্রভু ওই নৌকায় যারা ডুবে যাচ্ছে ওদেরকে রক্ষা করো। ঠিক তেমনি গঙ্গার দুই পাড়ে হাজার হাজার মানুষ তখন হরিবোল হরিবোল বলছে, ওই নৌকায় যারা ডুবে যাচ্ছে তারা যাতে ডুবে না যায় সেই প্রার্থনায়। ঘন ঘন হরি বলে কেহ করে উতরল, ঘন হরি বল কেহ করে উতরল, কুলে নদী আর লোক দেখে, কুলে নদী আর লোক দেখে। মহাভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখ।